এই উমর বেটাটা কি হস না ডাক, কম না বেশি, কিরকম ডাক, এটাকে ঘটনা শোনার দরকার আছে নিও। মজার মজার কথা কোন জানা খালি লুক উডনের লেগারে মজার মজার কথা শোনো। নবীজি এশার নামাজ পড়ে গেছে, গড় কই গেছে। নবীর বিবি ছিল 11 জন, সংসার করছে এক লগে 9 জনের লগে 2 জন। নবীজি জীবদ্দশা থাকা অবস্থায় এন্তেকাল করছে। তো 9 বিবি নবীজি মাত্র ঢুকিয়া সারছে ঘরটা, আম্মাজান আয়েশার ঘরে ঢুকছে, লগে লগে গুড়গুড়াইয়া বাহি আসতে জন্য ঢুকে লাইছে। দরজাটা করে সাইড গুলতে বের দিয়া লাইছে নবীজিরে। নবীজি কম এটা হুতনের টাইম না, তো তোমরা এখনো সব বেড়ি জানি ভিড় করে খেতে হো, তো তোমরা আমি শুয়ালা নামাজ পড়াইছি, তোমরা এখন এত বেশি কি। নবী সবাই কয় ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান আয়েশা ছিল বুদ্ধিমতী, এবারই বয়স কম, মাশাআল্লাহ বুদ্ধি পুরানা, সুবহানাল্লাহ কয় না, সাংঘাতিক বুদ্ধি। এবারের যে বুদ্ধি বেশি এটা নবীজি একদিন কইছে, করে তরকারি খেয়াল করা হয়, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, গরম মশলা ছাড়া তরকারি হয়, লবণ ছাড়া তরকারি দিলে মুহ দন দেব। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আয়েশা এমন দরকারি। তাহলে কি বুদ্ধি কম না বেশি? এমন বুদ্ধিমতী আমরা আম্মা, বয়স কম, ছোট আম্মা, বুদ্ধি ভালো। এ বেরিয়ে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, ওই তারাবিলে আপনার লোকে কি কথা কইব, তো কি কথা, এই বলো কি কথা বলো। তো একজনে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো বালিশ নাই, 2টা বালিশ লাগবে। নবীজি কও আচ্ছা, আর কার কি কথা, আমরা কোনো সাতজন নাই, একটা সাতজন লাগবে। তোমরা কি ইয়া রাসূলুল্লাহ, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একবারে বস্তা করে 2 গম দিয়ে রাখলে, 2 করে খাইলে ভালো না, 1 বস্তা গম হইলে ভালো হয়। আম্মা যারা আসলে তোমার কি কথা, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় যে খেজুরের ছাটিটা সেদিন যে আপনি হুচ্ছেন দুপুরবেলা, আরেক বেডি বেড়ে কান্দা দিচ্ছি, সাইট আইসির বিছনাটা দেখে সারা দিয়া এই বিছনাটা আমরা নবীজি থাহে কইয়া সেটা বাইকটাইন না নরম, এই জাজিমের মতো একটা বিছনাইনা দিয়া গেছে, আপনি ধমক দিয়েছেন পরে এটাও ফের দিয়া বরণ লাগছে। আমরা ঘর নরম একটা বিছনা হইলে আরাম হয়। সুবহানাল্লাহ না কেন? তো কেউ এর চাদর লাগে, কেউ এর বালিশ লাগে, কেউ এর বাসন ফেলা লাগে, কেউ এর গমের বস্তা লাগে, কেউ এর গিয়ে তুষক লাগে। নবীজি কয় সব শেষ। হ নবীজি আবার কয়, ও তোমরা যে এমনি কইলা সবজি কথা এতক্ষণ আমি শুনলাম, আমি কি বিয়ার আগে তোমরা একটা কথা কইছিলাম না? আমি তো কথা ছাড়া কেউ বিয়া করছি না, আমি তো সবাইরে কইছি আমার কাছে বিয়া বইলে দুনিয়ার সম্পদ পাইতা না, কিন্তু সুখ পাইবা। সুবহানাল্লাহ। আমি কি কেউ ধমক দিছি না সুখের অভাব দিছি? সম্পদ তো পাইতা না, তোমরা বুঝে ধরলে তোমরা থাহ, না হইলে আল্লাহর হস্তে আব্বার ভাই জেগেইতে পারো। আমার এখন এটা সম্পদ টম্পদ হইতো না। সুবহানাল্লাহ কয় না? এখন দেখছো তো তারা ফের কেউ আর উঠে না। নবীজি উঠো সম্পদ তখন যেত না, বুঝে সংসার করো, না হলে অন্য কোনো জায়গা। তোমরা আমার দুনিয়ার পাগল বানাইতে চাও, আবার আমার দ্বারা এটা সম্ভব না। আম্মা জান আয়েশার তো মাশাআল্লাহ বুদ্ধি বেশি। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুদুর কইলে দইয়া জায়গা আমি শুনছি না, জিবরাইলে দিয়া কইলো উহুদের পাহাড়টা বিলে স্বর্ণ বানাই দিতে কয়, তা আপনি না করছেন কিন্তু আপনি হ কইলে তো কারবারটা করতে থেকে বালিশ আর কয়টি। আল্লাহর নবী কয় অসম্ভব। আল্লাহ তো আমারে বারবার জিজ্ঞেস করেছে, আমি রাজি হই নাই। তোমরা আবদার করলে তো হবে না, আমি দুনিয়ার নবী না। আমার জিবরাইল আইয়া কইছিল আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই। আমি খুব রাগ হইছিলাম জিবরাইলের লগে। জিবরাইলরে ধমক দিয়া কইছিলাম, এটা কি আল্লাহর কথা না তোর কথা? আল্লাহ জিগাইছে। নবীজি কয়, আল্লাহরে গিয়া জিগাইও, আমারে কি আল্লাহ অহনো চিনছে না? আমি বুঝি দুনিয়ার পাগল নবী, আমার বুঝি সম্পদের দরকার, কিচ্ছু লাগতো না আমার, যাও কও। যখন ঢাকায় চইলা যাব, ও বিবিরা সম্ভব না, চলে যাও। এখন নবীজিরে বিবিরা ছাড়ে না, নবী বড় ভদ্র মানুষ। আমরার হাতে হইলে না ঘুমুর করে একটা খিচালে ডইল গেল। নবী যদি খিচতেও পারে না, নবী বুঝাইয়া কইতাছে কেউ তো আর যায় না,
তারা নিয়ত করছে যে যেমন আদায় কইরা সারাম এর ভিতরে দিয়া নবীর ঘরের ফিসে দিয়া কেডা জানিয়ে কইছে আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামদার আওয়াজ শুনে সব মহিলারা উঠা দিছে দৌড়। সুবহানাল্লাহ কইতেন না? সবাই আসে না দৌড় দিয়ে লাইছে রে, দৌড় দিয়ে লাইছে। নবী কই কি তারা এমনি দৌড় দিল কে রে? এতক্ষণ ধরে বুঝাইতেছি যায় না, আরেকবার সালাম দিছে তারা দৌড় দিল কে রে? এর ভিতরে দিয়া নবীজির ঘরের দরজা তাইয়া উমরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? উমরের আওয়াজটা হগলে চিনত, আমার নয়াম্মা হগলে চিনত উমরের আওয়াজটা। হাফসায় ছিলেন যে কইছে আব্বাই, উমরের মেয়ের নাম হলো হাফসা। হাফসায় কইছে আব্বাইয়ে কইছে পরে বাহি তারা বেড়াই দৌড় দিয়ে হাফসা তো কইলে নাই, দৌড় দিছে পরে তার দৌড়ের আওয়াজ বেড়াইয়া উমরে শুনছে। উমরে ঘর ঢুকিয়া দেয় ঘরটা খালি, পিছি দিয়ে বেরিয়ে এই যে দবদবানি আওয়াজটা এটা বেড়াইয়া শোনা গেছে। উমরে ডাক দিয়া কই রাসূলুল্লাহ কারে রে বেরিয়ে কেডা? কয় তোমার আম্মারা। কয় কে রে আইছি? কয় আইয়া সেরা আমারে কয় সাদ্দর লাগবো, বালিশ লাগবো। কয় আমার জিয়েও কইছে তার লগে আসছি। ডাইরেক্ট দোষী করার আর কি, তার লগে তো উমরের যে কি রাগ নবীজি তো জানে। যদি শুনে যে উমরের জিও আছে কি কারবারটা তাই বুঝি রুফে দিয়া কি নবী রে, কথা তো কোনটা করতাম কোনটা হালাইতাম দেরি হইব তো মনে হয়, কোন সমস্যা মনে হয় কথা তো খালি বাইরে যাই যেতে আছে মার হাবা কয় না তো উমরের লগে। এই উমরের মেয়ে হাফসার লগে নবীজির কিতা লইয়া জানি কি কথা হইছে। হুন্ডা সেটা উমরে দৌড় দিয়ে জিয়ের বড় গেছে, ঠাস ঠাস করে দুইটা কি চালাইছে। নবীজি এটা পছন্দ করছেন। নবীজিকে উমর এটা আমার স্ত্রী, শাসন করলে আমি করব, তুমি গা উঠানো হাত উঠানোটা আমি পছন্দ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী এটা? আর আমরা হইলে কি থাকলাম বল কি কাজে করো বাহির কোনি দিখাও, আমরা হলো খোলা দিলাম। আর নবীজির প্রেস্টিজে লাগছে আমার বউরে আমার সামনে আমার হৌরে মারবো, আমি কি জামাই? আমি ঠিক কিনা কম? আমি কি জামাই? কি ব্যক্তিত্ব, কি পার্সোনালিটি? সুবহানাল্লাহ কয় না? এখন হযরত উমর যখন কইছে কে আগাইবি, কয় তোমার আম্মারা। কই কে রেছি? তার তোমার আল্লাহ রহমত হিসেবে পাঠাইছে, না হইলে তার আর ঘুমাইতে পারলাম নয়। কয় কিতা? কয় কেউ বেলা চাদর লাগবো, কেউ বেলা বালিশ লাগবো, কেউ ডুবানি লাগবো, কেউ সামিস লাগবো। তো তারা দৌড় দিচ্ছে কেন? কয় তোমার দেখিয়া। তখন উপরে ডাক দেয়, এই মারা ডরাইবেন নবীরে, না ডরাইয়া ডরায় আমারে ডরান কিন্তু নবীরে না ডরাই দেয়। আবার নবীজি মুচকি হাসি দেয়া কয় মর তোমারই কি হুদা বেরিয়েছে ডরায়, তোমার তো শয়তানেও ডরায়। তখন যে শয়তান দেখছে যে তুমি আইতে আসো দৌড় দেয় না, হুদা দৌড় দেয়, যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে। ওমর কি হস না ডাক? সুবহানাল্লাহ বলো তো।